যারা 1xBet অ্যাকাউন্ট করতে পারেন না তাদের জন্য ভিডিওটা দেখুন। প্রথমে 1xBet অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই রকম ইন্টারফেস আসবে। আমরা প্রথমে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। আমরা অ্যাকাউন্ট করব ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট করে পরে আপনার নাম্বারে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপরে আমরা প্রোমো কোডটা ইউজ করব, অফিসিয়াল প্রোমো কোড। ফার্স্ট ডিপোজিটে আপনি বোনাস পাবেন 100%। আপনি যদি ফার্স্ট ডিপোজিটে 10,000 টাকা করেন 10,000 টাকা বোনাস পাবেন, 20,000 করলে 20,000 পাবেন। এই জায়গায় প্রোমো কোডটা আমরা ইউজ করব। প্রোমো কোডটা হলো A2580, বড় হাতের A2580। এরপরে আমরা টিকগুলা দেব নিচের। দেওয়ার পরে আমরা এই জায়গাতে ক্লিক করব। ডাইন সাইডে নিচে একটা সবুজ টিক আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে রোবটের আমরা টিক দেব, অর্থাৎ এটাতে ক্লিক দেব। এটাতে দেওয়ার পরে এরকম রোবটের অপশন আসবে। আমরা এই রোবটগুলো মিলাবো। দেখেন এখানে লেখা উঠছে মানে বাস আর কি, বাসগুলো মিলাতে বলতেছে। বাসগুলোতে টিক দেব। খেয়াল রাখবেন যে আবার বাস ওঠে কি না, বাস উঠলে বাসে ক্লিক দিবেন। মানে এক এক জনের এক এক রকম চাইবে আর কি। এখন দেখেন আমার এখানে কোনো বাসের অপশন নাই, আমরা ভেরিফাইতে ক্লিক দেব। তারপরে আবার রোবট চাচ্ছে। এরপরে আবার গাড়ি মেলাতে বলতেছে। হ্যাঁ, গাড়ি মেলানোর পরে আমরা আবার ভেরিফাইতে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনাকে দিবে আইডি পাসওয়ার্ড, এইটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। এরপরে নিচে দেখবেন নেক্সট অপশন, এই নেক্সটে ক্লিক দেব। অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করব কিভাবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হলে আমাদের ডান সাইডে নিচে মেনুতে যেতে হবে। মেনু বলতে এইটা, মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে আমরা সেটিং, ডাইন সাইডে উপরে কর্নারে সেটিং আছে, এই সেটিংয়ে যাব। এটাতে যাওয়ার পরে আমরা সেম জায়গাতেই আবার ক্লিক দেব, অর্থাৎ এইখানে আবার ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এরকম অপশন আসবে। আমরা ফাইল ইন পার্সোনাল ডাটা, অর্থাৎ এইটাতে ক্লিক দেব, ফাইল ইন পার্সোনাল ডাটা। এটাতে যাওয়ার পরে এরকম অপশন আসবে। এখন এই অপশনগুলো আমাকে ফিল আপ করতে হবে। যেমন ভোটার আইডি কার্ড অনুসারে করবেন, তাইলে অ্যাকাউন্টে প্রবলেম হলে ঠিক করা যাবে। অপু সরকার, এনার আইডি কার্ড দিয়ে করবো। নাম হচ্ছে অপু, প্রথম অংশ প্রথমে বসাবেন, অপু সরকার। শিওর নেম মিডিল নেম সেম দিলে সমস্যা নাই, সরকার। তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এটা আইডি কার্ডে দেখে নেবেন 24 জানুয়ারি 2001। এখানে আগে সাল সিলেক্ট করবেন 2001 জানুয়ারির 24 তারিখ, জানুয়ারি 24 তারিখ। এটা সুন্দর করে বসাবেন। এরপরে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান, যেমন পাবনা। সিটি দিবেন, রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার বিভাগ রাজশাহী। তারপর দিবেন সিটি, যদি আপনাদের যে জেলা হবে ওই জেলার নাম দিবেন। আমার জেলা হচ্ছে পাবনা,
আমি এখানে পাবনা দেব, সার্চ করেও বের করতে পারবেন পাবনা। এরপরে রেসিডেন্ট অ্যাড্রেস হলো আপনার গ্রাম অথবা গ্রাম আর জেলা বসবে। এখানে যেমন সান্থিয়া পাবনা, এটা দেওয়ার পরে ডকুমেন্ট টাইপ, এটাতে মানে এনআইডি কার্ড, ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করবেন। হ্যাঁ, আই হ্যাভ সিরিজ আই হ্যাভ এটা দেবেন 1। ডকুমেন্ট নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে এটা হবে যেমন 556071, 556071, 6291, 6291। ডকুমেন্ট নাম্বারে আইডি নাম্বারটা দিবেন আর কি, ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে। এরপরে ডেট অফ ইস্যু, অনেকে এটা বোঝে না, এটা হবে আপনার ভোটার আইডির কার্ডের পিছনে একটা ডেট আছে, এই যে এইটা আর কি, এই যে এইটা 7 ডিসেম্বর 2020 ডিসেম্বরের 7 তারিখ। ওকে করবেন। এরপরে সবাই এটা দিবেন হচ্ছে গভর্নমেন্ট বাংলাদেশ দিয়ে এই টিক চিহ্নতে ক্লিক দিবেন, অর্থাৎ এটাতে ক্লিক দিবেন, এটাতে ক্লিক দিবেন, এটাতে একটা ক্লিক দিলাম, ওকে করলাম। অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই ওকে। এখন যদি আপনি অ্যাকাউন্টে নাম্বার অ্যাড করতে চান তাহলে এই আপনার এখানে লেখা আছে, যেমন মার্ক করে দেখাচ্ছি, এই যে ফোন নাম্বার, এটা ফোন নাম্বার, এটা জিমেল আছে, আপনি এটা এখান থেকে জিমেল বা ফোন নাম্বার অ্যাড করতে পারেন, সমস্যা নাই। এরপরে আপনি ডিপোজিট কিভাবে করবেন, যদি এজেন্ট থেকে ডিপোজিট নিতে চান তাহলে আমাদের নক দিলে ডিপোজিট নিতে পারবেন, আর সাইট থেকে নিলে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে বিকাশ, নগদ, রকেট, যেটার মাধ্যমে আপনার ইচ্ছা ডিপোজিট করতে পারবেন। যেমন নগদে যদি ক্লিক করি, এখানে দেখেন অ্যামাউন্ট আপনি 500 বা 5000 বা 2000 যাই দেন, আমি যেমন 2000 দিচ্ছি, বা এখানে 300 500 এরকম আছে, সিলেক্ট করে নিলেও পারেন এরকম, বা 5000 বা 10000 বা 300 সিলেক্ট করে নিলেন। আর এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, এই যে আমি নাম্বারটা কপি করতেছি, এই নাম্বারে টাকাটা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করে আপনার যে নাম্বারটা, ওই নাম্বারটা এখানে বসাবেন। সাপোজ একটা নাম্বার মনে করেন এইভাবে বসালেন, আপনার নাম্বার এটা। আর এই এক্সচেঞ্জের এটা হবে হচ্ছে আপনার ট্রানজ্যাকশন, অর্থাৎ টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশনটা আছে কপি করে এনে এখানে হয়তোবা এইভাবে বসাবেন। বসানোর পরে এই কনফার্মটা করলেই ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। এভাবে কনফার্ম করলে সাকসেসফুল হয়ে যাবে, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আপনার টাকাটা দিয়ে দিবে। তারপর আপনারা এখান থেকে বেট করে ইনকাম করতে পারবেন।